এখন মনে করো মসজিদও গেছি গিয়া যদি খালি জানুয়ারিয়ার এলান দিয়ে যদি থাকি, এটা হইলে আদবর খিলাফ। আমি বেআদবি করলাম মসজিদও গিয়া। বেশি অসুবিধা হয়েছে, আপনি জানু পাড়িছেন, বিভিন্ন রকমের বসছেন, কিন্তু তরিক হইল গিয়া আপনি মসজিদ এখান এবাদতর স্থান, এখানেও গিয়া আমি সুন্দরভাবে আদবর সহিত বসতাম। আদবর সহিত মসজিদে ঢুকিয়া আমরা কিছু জায়গাত কিছু সংখ্যক মানুষ পাওয়া যায়, আগর সফর একবারে ইমাম সাহর ফিসেরও দেখবা জানু ফাড়িয়া বেজান জায়গা জুড়িয়া আমরা থাকি। ইলা হয় না কোনো কোনো জায়গায় আমরা বেআদবি করিয়া, আমরা বুঝিয়ার না। মসজিদ গান আমরা খেয়রর নিজের জায়গা নাই, মসজিদ গান রাজনীতির জায়গা নাই। যেন রাজনীতি করবা ধ্বংস হইব, মসজিদর যেন ক্ষতি করবা জীবনে এন বড় ক্ষতি হইব যেটা অতুলনীয় হওয়ার মতো নাই। এর লাগি মসজিদর রাজনীতি না, মসজিদ গান ক্ষতি করার জায়গা নাই, মসজিদ গান আপনার আমার গরল্লা খান ব্যবহারের জায়গা নাই। এখান ওই লাগে খাস আল্লাহর ঘর। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। বান্দারা জানিয়া রাখো, পৃথিবীর বুকে যত মসজিদগুলো আছে, যদিও তোমরা নিজ হাতে বানাইছো, কিন্তু সমস্ত মসজিদের মালিক হইলাম গিয়া আমি আল্লাহ। সব মসজিদের মালিক আমি আল্লাহ। তোমার তানোর কোনো দাবি নাই, তোমার তানোর হইয়া যেন দাবি করিয়া নিথাই গিয়ে এক অংশ, এই ক্ষমতাটুকু তোমার নাই। মসজিদ ওই লগে হাস আমি আল্লাহ। হোক সুবহানাল্লাহ। হঠাৎ ইলা আল্লাহ করাক না, মসজিদ বদলাইয়া আপনারা নিতরা গিয়ে আরেক লাগে জানা আছে আপনারা নিশ্চয় মাসদার তবুও কইয়া বলে এই যে জায়গায় জুমার নমাজ হইছে, জামে মসজিদ নমাজ পড়িছ, এই জায়গার ব্যবহার করা যাইব নি? জি না, কোনো অবস্থায় না। মাসলাই লগিয়া তাহতা সারা ইনদা সিদরাতিল মুনতাহা, যে জায়গার মধ্যে জুমার নমাজ পড়া হয়ে যায় সেই জায়গাটা হইয়া থাকছে গিয়ে অতটুক সম্পর্ক। তাহতা সারা নিচে তাহতা সারা পর্যন্ত মসজিদের জায়গার সম্পর্ক, আর উপর দিকে ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত মসজিদের জায়গার সম্পর্ক হয়ে যায়। এর লাগে মসজিদ যদি ব্যতিক্রমে ডুলানো হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত সেই জায়গাটা মহল্লাবাসী মানুষে হেফাজত করিয়া রাখতাম, কিন্তু ব্যবহার করতাম না। ব্যবহার করা আমরার লাগি জায়েজ নাই। কোনো কোনো জায়গাত মসজিদও আনিয়ে গরু দিগরা দিলে নীলাওয়ার গাছ আছে কোনাবাই ঢুকাইয়া খাওয়াইয়া নেই বিনান, কোনো কোনো জায়গাত ওই যাইলা ইলা খাওয়াইতাম না। মসজিদও গরু রাখার জায়গা নাই, মসজিদও গরু রাখার ছাগল রাখার জায়গা নাই। গাছ যদিও খাওয়াইন তার মূল্য আপনি দিয়া যাইতাম, মসজিদ থেকে কোনো জিনিস যদি আপনি নেন তার মূল্য আপনি দিয়া যাইতাম, নতুবা তার আপনি দায়ী থাকবা, এই ঋণ একদিন আপনি পরিশোধ করতে লাগবো। আর মসজিদের হক যদি কোনো মানুষে যদি মারিয়া খায়, জানিয়া রাখবা বেশ দেরি হইতো না, হয়তো বড় ধরনের বেমার হইব, বেমার হইয়া মারা যাইবা, নতুবা একবারে অবনতি হইব, গরিবীর পথে যাইবা। এত ক্ষতি করে মসজিদের হক, মসজিদের অংশ। আল্লাহর রাসূল এত সুন্দরভাবে তার উম্মত হলরে আদবর সহিত বসা শিখাইয়া গেছেন। তার সম্মুখে যে ব্যক্তি আসিয়া বসছেন তাই রাসূলুল্লাহর দেখা দেখি সুন্দরভাবে বসলা। এর লাগে মসজিদে গেলে সুন্দরভাবে বসার চেষ্টা আমরা করতাম, মসজিদ আদবর সহিত বসতাম। আর আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি বেয়াদবি করে তার জীবনের মধ্যে যত টাকা পয়সা সম্পদ বানাক না কেন, আদব না হইলে জীবনে মানুষের কোনো সম্মান মর্যাদা থাকে না। মনে করক্কা প্রতি একজন শিক্ষিত মাস্টার ডিগ্রি করছেন, মাস্টার ডিগ্রি করছেন, এমকো করছেন, অনার্স করছেন, যদি মাস্টারের যদি আদব আখলাক যেটা আছে এটা যদি সুন্দর হয় না, এই মাস্টারের সম্মান থাকবো না কই যায় কিনা কইবা এই বেআদব মিয়া সাহেব, বেআদব এক মুরব্বী সাহেব, বেআদব কোনো মহিলা আচরণ ব্যবহার বালা থাকে না, মানুষে বেআদব বলি আমরা গালি দিবা। কারণ কিতা আদব এটা খেয়ে শিখাইয়া গেছে। আদব যেটা আছে এই আদব কোনোদিন বাজারে কিনিয়া মিলে না, আদব আখতা কোনোখান থেকে সংগ্রহ করা যায় না। আদব হইল গিয়া নবীজির আদর্শ, নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। সাহাবী হলে তানতানোর জিন্দগির মধ্যে সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর সব কিছু ফলো করছেন, অবিকুল নকল করছেন। এর মধ্যে
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি রাসূলুল্লাহর দিকে ফলো করিয়া নকল করছেন রাসূলুল্লাহর পূর্ণ জিন্দগিটারে, যার জন্য হযরতে আবু বকর রাসূলুল্লাহর একবারে নিকটবর্তী স্থান পাইছেন। একবারে রাসূলুল্লাহর দ্বারা আবু বকর শুইয়া আছেন। সুবহানাল্লাহ। এর লাগি জিন্দগিতে আমরা আদব সবে আমরা ঠিক করতাম, মাত কথায় চলা ফিরায় সব কিছুতে আমরা আদব লেহাজটারে আমরা ঠিক করতাম। আর মানুষের হায়া শরম যেটা আছে এটা হইল গিয়ে ইমানের একটা অঙ্গ। হায়া শরম যেটা আছে এটা হইল গিয়ে ইমানের অঙ্গ। ও যে ব্যক্তি রাসূলুল্লাহর সামনে বসছেন নমাজের তরিকায়, এর লাগি নমাজের তরিকায় বসার আমরা চেষ্টা করতাম। দাওয়াত বাড়ি গেছেন, আপনারা গ্রামে দাওয়াত করেন না, কোনো মহল্লাত খতম হই মেসাব দাওয়াত দিছেন, মেসাব হলে নমাজের তরিকায় বসার আমরা সারায় জানু বাড়িয়া ইলা আছে না, প্রায় মহফিলাই তো দেখা যায়। চেষ্টা আমরা করতাম যত সময় ফোড়া চলের বা কমসে কম দোয়ার সময় আমরা সারায় আদবর সহিত দোয়া কান্তা করতাম। খাতর হইয়া আল্লাহর কাছে যদি সুন্দর হইয়া খুঁজি মাঙ্গি তাহলে আল্লাহ দিবান না হয়ে যায়। একটা উদাহরণ, এক ভিক্ষুক আপনার বাড়ির যদি যায় সুন্দর হইয়া কাতর হইয়া যদি খুঁজে আপনি দিলেই বা দিল গলি যাইব। আর বেয়াদবির লাগান গিয়া যদি কয় হাত পাতে দিবানি আপনি কইবা খান তো কি আইসি বেয়াদব। ঠিক তদ্রুপ হলা আপনার আমার কমসে কম এক দাওয়াত বাড়ি ঠিক দোয়ার সময় খানো কমসে কম কিছু নমাজের তরিকায় বোয়ার আদত বানাই, আমরা আদত করতাম, আমরা বানাইতাম, দিনে দিনে আমরা বদলিতাম, আমরা পরিবর্তন আইতো। আমরা মনে করি খালি মেসা বহল মনে ওলা ডাক্তার, আমরা আর দরকার নাই, আমরা বেশ করে আগে জায়গা জুড়িলে বাদে খাইতে অসুবিধা হইল বলার না কিতা ইলা না। এর লাগে দোয়ার সময় কমসে কম এই জিনিসটা খেয়াল করবো। আরেকটা হইল মহফিলের আদব। কোন আদব? 10 জন 12 জন 15 জন এক দাওয়াত বাড়ি খানি আরম্ভ হয়েছি, বাটা শুরু হইতে খাওয়া আরম্ভ করে দিই আমরা। দেখলা নিলা আপনারা বাটা শুরু হইতে খাওয়া আরম্ভ, এগু মহফিলের আদব না। খাওয়া মানে বাটার চক্কর ফুরিয়া আনলে ইমাম সাহেবে ও কোনো সাহেবে কইলা বিসমিল্লাহ করবা ও এক লগে সারা বিসমিল্লাহ করতাম। আমরা দেখবা খালি দ্বিতীয় 3 নম্বর চামচ গেছে, এই বাজু শুরু হয়ে গেছে, গুস্ত আলু খাওয়া চলে, বুঝতেছেন? ইলা হয় না পঞ্চায়েত ও মহফিলেরও আদব আমরা মানি না। প্রায় জায়গা দোয়ার সময় আমরা আদব থাকে না, তে আমরা দোয়া কিলা কবুল হইতো আল্লাহর দরবারও। এগুলার প্রতিও আমরা কিতা করতাম, খেয়াল করতাম। সব কিছু পরিবর্তন আনবো কোন জিনিসে? এক আমলে আনবো। আমল সম্পর্কে আমি আলোচনার যাইয়া দুরূদ শরীফ পড়ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ব্যক্তি আল্লাহর রাসূলের সম্মুখে আসিয়া বসিয়া তাই প্রশ্ন করলাম, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, আপনি ইসলাম সম্পর্কে আপনি আমারে খবর দেখাও। আল্লাহর রাসূল ইসলাম সম্পর্কে খবর দিলা। কালাল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম সম্পর্কে আল্লাহর রাসূলে খবর দিছেন, 1 নম্বর হইল তুমি আল্লাহর জাতের উপরে কি করো, ঈমান আনো। আর আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আল্লাহর রাসূল বলিয়া আখেরি জবানার নবী এবং রাসূল বলিয়া তুমি বিশ্বাস করার নাম হইয়া থাকছে গিয়া ইসলাম। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে কইছেন ওয়া তুকিমাস সালাতা, তুমি কি করো, নামাজটারে সময় মতো আদায় করিলাও। এখন দেখো নামাজ যদি একজন মানুষের সময় মতো তার জীবনে যদি সে আদায় করে না, তাহলে এই মানুষ পরিপূর্ণভাবে সে ইসলামের গণ্ডির ভিতরে সে ঢুকতে পারল না। এর জন্য আল্লাহর বন্দেগান, নামাজ যে শ্রেষ্ঠতম ইবাদত, নামাজ যে আল্লাহর খাস একটা ইবাদত। নামাজ আল্লাহর দরবারে যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি কবুল করাইতে চান, আল্লাহর দরবারে নামাজ পড়িয়া যদি আল্লাহর নৈকট্যতা যদি লাভ করতে চান, আল্লাহর নিকটবর্তী হইতে চান, তাহলে সর্বপ্রথমে মানুষ তার জীবনের মধ্যে পবিত্রতা অর্জন করতে লাগব। পবিত্রতার দিকে আমরা একটু কমি। বলে কিলা কমি?
পবিত্রতা কি জিনিস প্রায় কিছু সংখ্যক আবু মানুষে আমরা বুঝছি না। শরীর যদি পাক থাকে না, তাহলে আমি এবাদত করিয়া কিলা অগ্রসর হইব। আমার দেহরে পাক করতাম, নমাজের স্থানরে পাক করতাম, বাড়িঘরে আমি পাক রাখার চেষ্টা করতাম। যেমন একটা হাদিস, কিছু সময় আগে আমি গাড়িতে, আমার ড্রাইভারও আসলো, একজন মৌলানা সাহেবও আসলাম। ও হাদিসটা একদিন ফড়িতে সময় সামান্য আমার একটা ত্রুটি হয়েছিল। বাস স্ট্যান্ড হিসাবে আমার হয়েছিল, বাবা এটার মধ্যে তোমার সামান্য একটা জিনিস ছাড়িয়ে দিছ। আই জগতি এই ভুল ইকান আমার সামনে ধরা পড়ে যায়। যেই সময় হাদিসটা আমি ফড়িতেও গিয়া দেখা যায় এটা ধরা পড়ে যায়। তাই ভুল দর্শন আমি বেজার হয়েছি আইজু হইয়া। কারণে আতাকছে কি দেখেন, এই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর রাসূল ফরমান, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও জুনুবুন শব্দ মিশকাত শরীফ আনছেন, আউট অন্য কিতাবত জুনুবুন শব্দ নাই। বাদে দেখা যায় মিশকাত শরীফ বাবে সুননুল উজুদ ও জুনুবুন শব্দ হারাইয়া হাদিস আইছে, কিন্তু অন্য কিতাবত দেখা যায় এই জুনুবুন শব্দ নাই, খালি ওয়ালা কালবুনও শেষ। যার কারণে এটা ধরা পড়ছে মিশকাতুল মাসাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষের বাড়িত, মানুষের ঘরের মধ্যে ফেরেশতা হল জান্না, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন। কোন মানুষের ঘরের মধ্যে যদি জানদার বস্তুর যদি ফটো যদি থাকে, তাহলে এই মানুষের ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হল জান্না। ফেরেশতা হল ইগুর এই হাদিসের শরাত আরো আলোচনা আনছেন আমি হইয়া। ওলা কালবুন, কুকুর যদি থাকে, ওলা জুনুবুন, যদি জুনাবতওয়ালা যদি থাকে। তিনটা শব্দ, তিনটা মাত আছে। এক নম্বরে হইল যে কোনো মুসলমান আপনার গড় জানদার বস্তুর ফটো আপনার সাজাইয়া রাখতা না, প্রয়োজন যদি তাকে অ্যালবামও লুকাইয়া রাখছেন। কিছু কিছু আমাদের মুসলমান সমাজের বাড়ির মধ্যে বড় বড় দেখা যায় মানুষের ফটো, ঘোড়ার ফটো, এইভাবে ফটোগুলা সাজাইয়া রাখছেন। ইলা যদি রাখুন, আপনারা আল্লাহর ওয়াস্তে এগুলা সিঁড়িয়া ফালাক লুকায়িত অবস্থায় রাখক। দুই নম্বর হইল কুকুর প্রয়োজনে আপনি ফালিতে পারবা। ও হাদিসের শরাত আনছেন, আপনার দুশ্মনের ডর, শিকারর লাগি দুশ্মনের ডর, এর কারণে আপনি কুকুর ফালিতে পারবা। আর ওয়ালা জুনুবুন, জুনাবত ওয়ালা যদি এই তিনটা যদি কারণ খেউরের মধ্যে থাকে, বাড়ির থাকে, এই বাড়ির ফেরেশতা হল জান্না। তখন হদিসর শরাত আনছেন কিতা, ফেরেশতা না গেলে কিতা ক্ষতি। ও হদিসর শরাত আনছেন, তশরিত আনছেন, যে গড় জান্দার বস্তুর ফটো থাকবো, কুকুর থাকবো আর জুনাবতওয়ালা থাকবা, ই বাড়িত ফেরেশতা যাইতা নাই, মানে রহমত নাজিল হইতো নাই, আর রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকতো নাই, রুজির দরওয়াজা বন্ধ হয়ে যাইব, রুজিত কোনো বরকত পাইতা নাই। এর লাগে আল্লাহর বন্দেগান, কুকুর যদি বেহুদা সুন্দরর লাগে যদি ভালো হয়, তাহলে আপনার কুকুরে কাপড় সইব। ফেকার মাছ লইল, কুকুরে কাপড় সই দিলেই দোয়া লাগে, লগে লগে নাফা হয়ে যায়। কুকুরে সইব নানি ফালিলি, কুকুরে আপনার গোসা মারবো নানি। বাড়ির বাইরে ব্রেঞ্চ আছে, ব্রেঞ্চ কুকুর আরামসে রাইট দেখবে, আসন ভর্তি ঘুমাইব, সকালে সারা দেখবা অন্য গিয়া আরাম করবা। কাপড় নাফা কইব না, ও নাফাকির একটা রাস্তা কুকুর। এরপরে ভাইরা বলেওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা, স্বামী স্ত্রী মিলামিশার পরে যে সময় গোসলটা ফরজ হয়ে গেল গিয়া, তাদের উপর জুনাবতওয়ালা গোসলটা সূর্য উদিত হওয়ার আগে আদায় করতা। হঠাৎ ব্যতিক্রমে সূর্য উঠে গেছে গিয়া, হয়তো দেরি করিয়া না, যতটুক সম্ভব তুমি তাহলে গোসলটা আদায় করিলাও, নতুবা অজুর সহিত থাকো। জুনাবতওয়ালা যত সময় থাকবা, এই হালতে যত বেশি এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রী উভয় থাকবা, এরা রুজি রোজগারের মধ্যে বরকত কমি যায়, উঠি যায়। এর লাগে এটার মধ্যে আমরা পবিত্রতা থাকতো। আরেকটা হাদিস হইল,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস কইতে আমি রাসূলুল্লাহর কাছে একদিন আসলাম, লগে আসলাম, দেখলাম ইজা দাখালাল খালাই রাসূলুল্লাহ যেই সময় আদবুল খালা মানে দাখালাল খালাই মুরাদিয়া তাকসে টয়লেট প্রস্রাবখানা যেই সময় তান গেছেন যাবার লগে লগে পড়িছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূলুল্লাহ পড়িছেন ওই সময় রাসূলুল্লাহ দোয়াটা পড়িয়া তাই নিজে ঢুকিছেন। আমরাও কিন্তু আমরা প্রত্যেক মুসলমান হলে নবীর উম্মত হলে যেই সময় প্রস্রাব পায়খানা যাইবার আগে কিন্তু পড়িতাম। যাওয়াত গিয়া না, আমরা গিয়া কিছু ফাজিল খামেও ভাইলা খেয়েও বলা নাই। পায়খানার দেখা যায় বিড়ির টুমা, কোনো জায়গার আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো, কোনো জায়গার দেখা যায় এই জায়গাত সিগারেটের টুমা ইলা পাওয়া যায় না, কিছু জায়গাত পাওয়া যায়। এটা খুব বত্তরিন একটা কাজ, খের এটা কাজে ফাইদা, এটা ছাড়ার আমরা চেষ্টা করতাম। আমরা দোয়া পড়িতাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আপনি আমদারে আপনার কাছে ফানা সাইয়ার মাফ সাইয়ার, আপনি আমদারে ফানা দেও খবিস শয়তান তাকিয়া কইবা ইনু খবিস তাকি শয়তান তাকি দোয়া খেনে চাইলা, দোয়া খেনে আল্লাহ রাসূলে চাইলা। দেখো পায়খানা প্রস্রাবখানাত বেশি শয়তান থাকে, খবিস জিন্নাত কলতা হয়। এর লাগি ইনু যাইবার আগে দোয়া পড়িতাও। যারা বেশ দোয়া পড়েন না এরারে শয়তানে বেশি পাকড়ে, আর যারা বেহালতে বেশিরভাগ প্রস্রাব পায়খানাত যায় এরারে জিন্নাতও বেশি পাকড়ে। কারণ এসে গিয়া দেখুন খবিস জায়গাত খবিস শয়তান থাকে, জিন্নাত থাকে। এর লাগি এক শ্রেণীর মানুষরে বেশিরভাগ জিন্নাতি আক্রমণ করে। জিন্নাত লাগলো মানুষদের আমল তাকি বিরত রাখলো, বালা বালা খাম তাকি মানুষদের সরাইয়া রাখলো। যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সে আমলটা করছেন, রাসূলুল্লাহর মধ্যে সেটা ছিল, আমরা প্রত্যেক করতাম। আর একটা জিনিস খেয়াল আমরা করতাম, প্রস্রাব পায়খানা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক জিনিস খেয়াল করতাম, যাতে ওই প্রস্রাব পায়খানার পরে আমরা ডেলা ব্যবহার পুরুষের জন্য আর মহিলাদের জন্য শুধু খালি জল ব্যবহার করা। পবিত্র হইতাম না, পবিত্র হইতাম। প্রস্রাব করার পরে ডেলা, তারপরে হইল গিয়া জল, এটার ইস্তেবরা হয়। আর ইস্তিনজা ইস্তেবরা। এখন কোনো মানুষে হঠাৎ ডেলার কোনো ব্যবস্থা নাই, কাপড়ও নাই, টিস্যুও নাই, ডাইরেক্ট জল ব্যবহার করলে হইতে জিও। যদি আপনি নিজে নিজে বুঝুন যে জল ব্যবহার করলে আমার কোনো কাতরা ছুটিত নাই, তাহলে জল ব্যবহার করছেন। নতুবা আপনি হর অবস্থায় ডেলা ব্যবহার করা আপনার আমার লাগি আওলা উত্তম। কোনো ব্যবস্থা নাই, ডাইরেক্ট জল ব্যবহার করছেন, নতুবা ডেলা ব্যবহার করবা। ডেলা ব্যবহার করতে কিছু বিজ্ঞানে ডাক্তার কইসন কয়েকটা জিনিস দিয়া ডেলা ব্যবহার করবা। আপনি রুগী হয়ে যাবা, যেমন ইট দিয়া ডেলা ব্যবহার করতাম। ইট দিয়া ডেলা যদি ব্যবহার করেন, মানুষ রোগে আক্রান্তিত হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের রোগ হয়ে যেতে পারে। ফুড়া জাতীয় শক্ত জাতীয় জিনিস না মাটি হইতো। আংরা ডেলা ব্যবহার করবা না, আংরার তাকি একটা বাদ রোগ হয়ে যেতে পারে। এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচার আমরা চেষ্টা করতাম, এই জিনিসটাকে আমরা বাঁচার আমরা চেষ্টা করতাম। মাঝে মধ্যে দেখছেন নি এইডস রুগী পাওয়া যায়, আপনারা দেখছেন নি, শোনা যায় মাঝে মধ্যে এইডস রুগী পাওয়া যায়। এই মানুষটা এই মারা গেছে এইডস রোগে, ডাক্তারে লগে লগে কইছে সরাইয়া না, ওই মানুষরে না দেখাও বালা কেউ সইও না, ভাইরাস হয়ে যেতে পারে, সংক্রামক রোগ হয় না নি, বলা ডরাইন এইডস রোগী। ডাক্তাররা এটা ব্যাপারে রিসার্চ করছেন এইডস রোগটা কোন কারণে হয়, কোন কারণে সেই রোগটা বেশিরভাগ আমাদের দেশে দেখা দিছে পাওয়া যায়। এইডস রোগটা বেশিরভাগ ও কারণে হইয়া থাকে, এটা ডাক্তাররা রিসার্চ করিয়া বাইর করছেন। আমাদের দেশে কিছু সংখ্যাত কিছু সংখ্যক মহিলা হল আছেন যারা দেহ ব্যবসায়ী মহিলা হল আছেন। অনেক পুরুষরা লুবি হইয়া অনেক মহিলাদের কাছে যান,
যে মহিলার কাছে এই ধরনের পুরুষরা যাওয়ার কারণে কোনো মহিলার মধ্যে এমন একটা রোগ হয়ে যায় গিয়া, বিভিন্ন পুরুষরা মিলার কারণে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। আর এই মহিলার সঙ্গে যত পুরুষ গিয়া মিলিবা তত পুরুষ এই ধরনের জার্ম জীবাণু জাতীয় রোগে আক্রান্তিত হইয়া, মানে এইডস রোগী হইয়া এই ধরনের পুরুষ মারা যাইবা। অনেক ছেলেরা মরইনানি মাঝে মাঝে এইডস রোগী কিতাবটা কি ও ধরনের বদ অভ্যাস কিছু সংখ্যক ছেলেরার মধ্যে থাকলে, যদি এইভাবে দেহ ব্যবসায়ী নির্লজ্জা কোনো মহিলা যদি থাকে, তাহলে এই ধরনের মহিলা তাকে বেমারটা হাসরে, আমরা গ্রাম্য ভাষায় কই বেমারটা হাসরে, মানে ভাইরাস হয়। ইতার থাকি ছেলেরা বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া মারা যায়। এর লাগিয়া এই ধরনের রোগটা বেশিরভাগ ছেলেরার কাছে আয় খাত থাকি ও ধরনের মহিলার থাকি। আল্লাহ আমরারে বাঁচাইয়া রাখুক, আমরা দেশের ছেলেরারে বাঁচাইয়া রাখুক এই ধরনের বুড়া কাজ থাকিয়া, নতুবা বাসন্যা যদি এই ধরনের রোগে আক্রান্তিত হইয়া মারা যাইবা, বড় মারাত্মক ডেঞ্জার রোগীরা, ইতার রোগ নির্মূল হয় না, সেই রোগের নিঃশ্বাস নাই, এই ধরনের রোগী বাসন্যা খুব বেশি মারা যায়। মরণ না শুনছেন যে আপনারা বেজান মরণ শোনা, অতটুক শোনা, তবে আমি দেখছি না আউরি খোয়া হয় না, ইঞ্জেকশন মারিয়া এরারে মারা হয়ে যায় বলে, এরার জলদি দুনিয়ার জমিন থেকে বিদায় দাও, যারা সইবে এরা বিপদী হইবা। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান প্রস্রাব এবং পায়খানার যে আমরা যাই, যদি সম্ভব হয় ডেলা ব্যবহার করার চেষ্টা করবা। পায়খানার পরে যদি আপনার জরুরত সারার পরে যদি 3টা ডেলা যদি ব্যবহার করতে পারেন, কুদুরির মাসলা আনছেন, ফেকার মাসলা, ডেলা বড় যদি হয় একটা ব্যবহার করলে হয়ে গেল, নতুবা নিম্নতম 3টা, আর মহিলাদের জন্য 3টা, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য 3টা ডেলা ব্যবহার করা। এই জরুরত শেষ করার সঙ্গে সঙ্গে যদি 3টা ডেলা ব্যবহার করেন, পরিপূর্ণ বেতন পবিত্রতা অর্জন করলাম। ডেলা ব্যবহার করা এটার প্রতিও আমরা কিছু আমল করতাম, আমরা পবিত্রতা হইতাম, পবিত্রতার পরে আমরা পরবর্তী আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে যাইতাম। পবিত্রতায় থাকছে গিয়ে আল্লাহর রসুলের ফরমান ইমানের অঙ্গ। আল্লাহর রসুলের ফরমান আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমান হয়ে থাকছে গিয়া পবিত্রতার একটা অঙ্গ। আর একটা জিনিস খেয়াল করবা, আমরা মুসলমান সমাজের মানুষ, আমরা মুসলমান সমাজের কিছু সংখ্যক বাড়ি আছে, বাড়িগুলা দেখা যায় পবিত্র নাই, বাড়ির মধ্যে দেখা যায় অপবিত্র জিনিস বেশ। যে বাড়ির মধ্যে অপবিত্র বেশিরভাগ জিনিস পাওয়া যাইব, বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়াইয়া থাকবো, এই বাড়ির মধ্যে ফরিস্ত হল যাইতা না, তার কারণে থাকছে। আপনার বাড়ি যদি অপবিত্র থাকে, দুর্গন্ধ থাকে, সাধারণ একজন মানুষ যাওয়ার পরে আপনার বাড়িতে কেউ অবহেলা করবই না। বাড়িরে সাজাইয়া সুন্দর করিয়া যেসাটা হোক, এক হওয়া হোক আর আধ কেয়ার হোক বাবা এক কেয়ার হোক, বাড়ির উঠান গড়র সাইজ পিস এটা আমরা ঝাড়ু দিয়া, মা বোন হলে ঝাড়ু দিতা, গাছ থাকলে চুলা হইতো, এটা একটা সুন্দর করে মোটামুটি সাজাইয়া আমরা রাখতাম, বাড়িটা পবিত্র হইতো, গড়ও পবিত্র হইতো। হ্যাঁ, গড় এখন মাখড়র জাল যদি তাকে সুন্দর লাগবে না বলছে জি না, যার কারণে গড় বেশি মাখড়ে বাধা বান্ধি লাগিলে, মাখড়র জাল বেশি থাকলে গরিবি আর এর লাগি গড়ের মাখড়র জালটা সাফ করতে থাকে মা বই নকলে না। এখন মা বোন যদি বেমার হয় না, আমরা পুরুষ হলেও সাহায্য করতাম, মাখড়র জাল সফা করিয়া রাখতাম, আর নাইলে এটা কিছু গরিবই দেখা যায়। মাখড়র জাল সফা করতাম, গড় পরিষ্কার হইতো, মা বোন হলে করতাম, বাড়িও পরিষ্কার করতে স্বামীও সাহায্য করতাম, বাড়িঘর পরিষ্কার হইতো, সুন্দর হইতো। এটা আমরা ইসলামের আদেশ। ইসলামে কি চায় বলে পবিত্রতা চায়, হক সুবহানাল্লাহ। এর জন্য আমরা পবিত্রতা অর্জন করা আমরা লাগি অত্যন্ত দরকার। পবিত্রতার দিকে আমরা খেয়াল করতাম, এরপরে আমরা গোটা দেহরে আমরা পবিত্র রাখার চেষ্টা করতাম। কয়েকটা জিনিস আমরা খেয়াল করি না, যেমন জুনাবত আলোচনা করছি, প্রস্রাব করা ইটার ব্যাপারে ওলা, পায়খানা যাওয়ার পরে ইটার ব্যাপারে ওলা। কিছু কিছু বাড়িন তো এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করি, যে পায়খানা গোড় যেটা আছে এমনি খালি বেড়া দিছি, চাল নাই, এটা পাওয়া যায় না কিছু বাড়িন তো।
ওটা একটু খেয়াল করবা সারায়, যে বাড়িতিলা নাই ফারসইন না অভাবে দিছে না চাল ওখান দেওয়ার চেষ্টা করবা। বলে খেনে বলে প্রস্রাবখানার যদি চাল থাকে না কোনো অসুবিধা নাই, পায়খানা গড় চাল হইত, পায়খানা গড় উপর আপনার ডাহা থাকতো, এটার আব্রু থাকতো, এটার উপর একবারে খোলা থাকতো না। শয়তানে বেশিরভাগ হাসি ঠাট্টা করে, পায়খানা যাওয়ার পরে জরুরতে কাপড় বেশি সরে, এর লাগি উপরও ডাহা থাকতো। আমরা এমনি হাজার হাজার টাকা খরচ করি, আমরা পায়খানা গড় চাল দিতাম পারি না। যদি মেঘর মাঝে কেউ যদি যায় না, ছাত্রী লইয়া যায় বা ছাত্রী ছাড়াও যায়, ই মানুষের পাক রইবার কোনো লাইন আছে হয়ে যায়, কোনো অবস্থার পাক রইতে পারতা না। এর লাগি চাল দেওয়ার চেষ্টা আমরা করতাম। ও অন্য আমরা গরিবই বেশি দেখা যায়, বলে না আমরা গরিবই দেখা যায় ও অন্য। আর ওই লগিয়া আমরা মুসলমান, আমরা মুসলমানের কিছু বাড়ি হোক বা পুষ্করিণীর ঘাট, এটা কিছু আউটা বেড়া দেওয়ার প্রয়োজন, আমার উপরে দায়িত্ব, আমি গার্জেন। এটা ঘরের মহিলাদের উপরে দায়িত্ব নাই, সেই দায়িত্বটা হলো স্বামীর উপরে, বাড়ির গার্জেনটার উপরে। আমরা হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু মুসলমান সমাজের মানুষে এত অবহেলা করেন। পুষ্করিণীর ঘাট দেখবা কুলা মা বন্ডা গোসল করিয়া কাপড় পরিধান করডা গাছর আম আড়ালে গিয়া কিবা তো কুলা ময়দান, এই যে গুনার বার যেটা বেশি দায়িত্ব নিজের গার্জেন। এর লাগে বেশি টাকা যাইতো নাই, মুলিবাস লাগবো 8 থেকে 10টা, ভালো আপনি তেরফালা নিয়া হাম্মাম খানা বানা কুয়া আলাদা এখন আড়াল দিয়ে একটা ছোট গড়ের মতো বানাইয়া হাম্মাম খানার মধ্যে গোসল করা বা কাপড় পরিধান করা সুন্নত। আমরা কোনো দেখা যায় গরিব, আর বাকি সপ্তাহ বাড়ি বড় মাথা সিনাও নিয়ে খাওয়া যায়, বলে না সিনাও খাওয়া যায়, বড় মাথাও খাওয়া যায়, সব ঠিক আছে, কিন্তু 10টা মুলিবাস লওয়া যায় না। আর এই বাজু আমরা আড়াল দিতাম পারি না। আমরা ইসলামর সঠিক যে হুকুম খাম যেগুলো আছে অবহেলা করি, আমরা ছাড়িয়ে দিছি, বিলকুল পিছনে ফেলাই দিছি, এগুলো আমরার মধ্যে নাই। এর লাগে আমরা ইসলামর বহুত পিছনে পড়ে গেছি। কয়েকটা করণীয় অত্যন্ত জরুরি, এগুলো আমরা করি আর না। গরিবী কয়েকটা জিনিস আমরা অবহেলা করি। 1 নম্বর যেমন দেখাইলাম, কিছু জিনিস পর্দার ব্যাপারে, বাড়ির পর্দার ব্যাপারে আমরা গরিবী দেখাই। আর একটা থাকছে গিয়ে কারেন্টের বিল ব্যাপারে আমরা গরিবী দেখাই। সারা দেওয়া যায়, কারেন্টের বিল গুলো দেওয়া যায় না, জমি যায়, জমেন না। না আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে হয়তো জমের না, আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হইলে আছে, কোনো বাড়ি 40,000 হইয়া আসছে, আবার দেওয়ার খবরও নাই। 20,000 হইয়া আসছে, দেওয়ার খবরও নেই, খালি জমতে আছে, বাদের লাইন খাটাও। মাসও জমে 250 টাকা, 300 টাকা, কোনো ফ্যামিলিত হয়তো 500 টাকা। এইভাবে কারেন্টের বিলটা জমে মাসে মাসে আমরা চাইলে দিতাম পারি। নিম্নতম যে কোনো একজন মানুষে মাসও রুজি রোজগার করে 6 থেকে 7,000, ঊর্ধ্বে 10,000, মাত্র 500 টাকা কারেন্টের বিল, 300 টাকা কারেন্টের বিল দেই না আমরা জমাইয়া রাখি। রাখতে রাখতে 20,000, 30,000, 40,000 আমরা বানাই রাইলাম। কারেন্টের বিল দিতে আমরা অবহেলা করি, এর কারণে আমরা পরে বেশিরভাগ টাকা জমি গেল, কারেন্টের বেশি ইন্টারেস্ট তার একটাই গেল, যার কারণে এটা গরিবী দেখার কারণে আমরা কারেন্টের সার্ভিসও আমরা বালা ভাইয়ার না, বিল দেই না। যদি সারা ক্লিয়ার দিনা সার্ভিস বালা ভাইব, জি না। আর এটাও আমি দুঃখ প্রকাশ করি, আর আমাদের বিশেষ করে আসামের বিদ্যুৎ মন্ত্রীর কাছে মনে করলাম, কারেন্টের বিলটা যাচাই করিয়া দেওয়া হইতো না, মিটার না চাইয়েও দেওয়া হয়, ইলা হয় না কোন চায়, মিটারও চাওয়া নাই। ই মাসও আইছে 150 টাকা, সামনের মাসও 8টা দেখা যায় 350 টাকা, ইলা পাওয়া গেছে। আগর মাসও দেখা গেছে 500 টাকা, বাদর মাসও এক লগে হয়ে গেছে গিয়ে 1500 টাকা। বিল কিলা জানি না, কোনো সময় বুঝি দেখার আনলিমিটেড বিল দেওয়া হয়, আনলিমিটেড বিল দেওয়া হয়ে যায়। এর কারণে এটার ব্যাপারে বালা করে তদন্ত নেওয়া দরকার। ও কারেন্টের বিল দিতে আমরা বড় গরিবী দেখাই, বড় আমরা অবহেলা করি। আর 3 নম্বরে আমি নিজে জাজ করি আর একটা জিনিস দেখছি, বলে কিটা বলে মসজিদের চান্দা যেগুন পড়ে এগুন দিতে আমরা বড় গরিবী দেখাই। সব দেওয়া যায় না পঞ্চায়েত, স্কুলও ছাত্রর ফিস দেওয়া যায়, এরপরে খানিও ঠিক আছে, সবটা ঠিক আছে, কোনো অসুবিধা। খালি মসজিদের মাসও 100 টাকা গুণ দেওয়া যায় না পঞ্চায়েত, জি হয়
ইগুন দিতে আমরা এক গুড়ের বড় কষ্ট হয়। ইগুন দিতে খালি জমা জমি জমের বহায়া জমি যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ। ইগুন দিতে আমরা বড় জবর দুর্বল। মসজিদর রমজান মাসে আল্লাহর ওয়াস্তে একটা চান্দা